যখন হাত দিয়ে আপনি মুড়ি ধরলেন, মুড়ি ধরে যাওয়ার পরে এবার ওই আল্লাহওয়ালা, ওই ওলি বা আপনার ওই পীর ও মুর্শিদ আপনাকে এবার শেখাবে কি হারাম হালাল, জায়েজ না জায়েজ, মাকরু মাকরু তাহরিমি, এক কথায় যেগুলো অবৈধ জিনিস আছে সেগুলো আপনাকে শিখাবে। শিখিয়ে দেওয়ার পরে আপনি যদি সেই অবৈধ কর্ম করতে যান তো সেই পীর ও মুর্শিদ আপনাকে সেখান থেকে বাঁচাবে। জোরে বলেন সেখান থেকে আপনাকে, যে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন ওনাদেরকে। এই জন্য তো আমরা ওই পীরের হাতে হাত দিয়ে মুড়ি ধরি, যাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন যে আমেরিকাতে যদি থাকে তো সেখান থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ পীরের হাতে হাত দিয়ে আপনি মুড়ি ধরেন, আপনাকে গুনাহ থেকে বাঁচতে বললো, আপনি বাঁচতে না পারলেও সে আপনাকে দ্রুত এসে আপনাকে বাঁচালো। এরপরে আপনি কি করলেন? নবীর সুন্নতের উপরে চলতে আরম্ভ করলেন। প্রত্যেকটা নবীর যতগুলো সুন্নত আছে আপনার যতটা হয় আপনি পালন করতে আমল করতে আরম্ভ করলেন। আর আপনি আমল করছেন আমল করতে করতে দেখা গেল নতুন কোন জিনিস আপনার সামনে আসলো, নতুন কোন জিনিস আপনার সামনে আসলো, বা নতুন নাই, কোন আলেম কোন মাওলানা কেউ বলেনি, আপনি শুনছেন আজকে। এরপরে আপনি সেটা বিবেচনা করেন যে সেটা কি ভালো আছে না খারাপ আছে, তার সাইড ইফেক্টটা কি আমার উপকারে হবে না আমার ক্ষতি হবে। যেমন হাওয়া রুটি যদি আপনি করতে যান, আপনাকে অনেক ওয়াহাবি দেওবন্দি ফারাজি এসে কি করবে? বাধা দেবে। দেয় কি দেয় না? বাধা দেবে। তো তখন আপনাকে কি করতে হবে? আপনাকে দেখতে হবে যে হাওয়া রুটি যদি আমি করি তো আমারও খাওয়া হচ্ছে, আবার আমার পাড়া প্রতিবেশীরও খাওয়া হচ্ছে, আমার গরিবদেরও খাওয়া হচ্ছে, হচ্ছে কি হয় না? তো তারা খেয়ে আমাকে বদদুয়া করে না, বরং দুয়াই দিছে। হাওয়া রুটি খেয়ে কেউ বদদুয়া করে? দোয়া করে। তো আমাকে দোয়া করছে আর আমারও খাওয়া হচ্ছে, ওদেরও খাওয়া হচ্ছে, তখন জানতে হবে এটা একটা উপকার হচ্ছে, ক্ষতি হয় না। তো মুআজ্জাজ, তো যখন দেখলাম এটা ক্ষতি হয় না আর এটা যদি সুন্নত না থাকে, তো যখন আপনার উপকার হয় তখন এটা সুন্নতের দরজাতেই চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আর বেদাত থাকে না। যে বলবে বেদাত আর দাঁতই নাই, যখন দাঁতে নি তো বেদাত তো বলবে। যারা বলে হালাল রুটি বেদাত, জানবেন তারই দাঁত নাই, এখনো দেতে নি, তাই বলছে বেদাত। বুঝতে পেরেছেন? তো যখন এটা উপকার হচ্ছে, আরে এটা একটা ভালো খাবার, খুশবুদার সুগন্ধযুক্ত খাবার, আপনি যে দিনে করবেন করে খান, এটা কোনো বেদাত নয়, দাঁত ওলা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তো এটা ভালো কাজ হলো। এই রকম বিরাদার ইসলাম যে কাজগুলো দেখবেন করলে ক্ষতি হয়, যেগুলো করলে ক্ষতি হয়, নতুন কিন্তু যদি করি আমার ক্ষতি হবে। মুআজ্জাজ সামানে কেরাম, ক্ষতি কিসের? মালি ক্ষতি নয়, জানি ক্ষতি নয়, ইমানি ক্ষতি। কিসের ক্ষতি? ইমানের ক্ষতি। যখন দেখবেন ইমানের ক্ষতি হয় তখন সেই জিনিসটা থেকে আপনাকে কি করতে হবে? দূরে থাকতে হবে। বুঝতে পেরেছেন? আপনি সেই জিনিসটা থেকে দূরে থাকলেন, দূরে থাকার পরে নবীর সুন্নাত মোতাবেক আপনি চলতে লাগলেন, কোরআনকে মানতে লাগলেন, হাদিস অনুযায়ী আপনি চলতে লাগলেন, পীর ওলি আউলিয়া আপনার মুর্শিদের সম্মান করতে লাগলেন, আদব বজায় রাখতে লাগলেন। এইভাবে যখন আপনি চললেন তখন আপনি যে সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেটের নাম হচ্ছে আপনি একজন বান্দা। চলে বলেন সুবহানাল্লাহ। সেই সার্টিফিকেটের নাম কি? বান্দা। তাহলে আপনার মানুষ এবং বান্দা দুটো আপনার যখন পরিচয় মেল হয়ে যাবে, এক হয়ে যাবে, তখন আপনি হবেন কি? একজন অরিজিনাল মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন না? পারলেন না? তখন হবেন আপনি একজন অরিজিনাল মুসলমান। আর আপনার মধ্যে মানবতা পাওয়া গেল না, মনুষ্যত্ব পাওয়া গেল না, আপনি যে আল্লাহর বান্দা সেই প্রমাণটাও পাওয়া গেল না। আপনি বলছেন আমি আল্লাহর বান্দা, আর ওরা যা করছে আপনি তাই করছেন, ওদের কথাই চলছেন, ওদিকেও হাতে হ্যাঁ, এদিকেও হাতে হ্যাঁ, ওদিকেও করছেন এদিকেও করছেন, গোল আলু ছেড়ে দিলাম, যেদিকে ইচ্ছে সেদিকে চলে গেল। মুআজ্জাজ, ইমানের ক্ষতি হলো। কিসের ক্ষতি হলো? ইমানের ক্ষতি হলো। কেউ বলছে অমুককে কেন মানছিস, ওই পীরকে কেন মানছিস, ওর কথা কেন বলছি, আপনি তার হাতে হ্যাঁ মিলে দিলেন। সত্যি তো, তাকে কেন মানবো, তার কথা কেন বলবে? এই যে ইমানের উপরে আপনার হামলা করছে আপনি বুঝতে পারেন না।
আপনিও তার হাতে হ্যাঁ মিলে দিচ্ছেন। এবার যার পক্ষে আপনাকে বলছে, যেমন আমি সাপোজ আলা হযরত সম্পর্কে আপনাকে বলি, যেহেতু এর স্থানে বেশি আপনার প্রশ্ন করা হয় যে আলা হযরত করছে খালি। আলা হযরত আপনার মালি জানি ইমানি কি কোনো ক্ষতি করেছে? কে বলতে পারবে? বলতে পারবে না। ক্ষতি তো করেনি, তো কি বলবে, তাই না? ও আপনার জানের দিক দিয়েও ক্ষতি করেনি, মালের দিক দিয়েও ক্ষতি করেনি, ইমানের দিক দিয়েও ক্ষতি করেনি, বরং করেছে চতুর্দিক দিয়ে উপকার। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে আপনার উপকার করেছে। আপনাকে বলেছে যে গাউসে আজমকে কেমন করে মানতে হবে, তো আলা হযরতের দরবারে যেতে হবে। খাজা গরিব নওয়াজকে কেমন ভাবে মানতে হবে, তো আলা হযরতের দরবারে যেতে হবে। হাজারটি কেমন করে করতে হবে, তো আলা হযরতের দরবারে যেতে হবে। নবীর সুন্নাতকে কিভাবে জিন্দা করতে হবে, তো আলা হযরতের দরবারে যেতে হবে। হে ব্রাদার ইসলাম, আপনি ঈমানকে কিভাবে মজবুত রাখবেন, তো আলা হযরতের দরবারে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছু ঈমানের বর্তমানে মূল হচ্ছে আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যখন চতুর্দিক দিয়ে ঈমানের উপরে হামলা হয়, এখন যেমন হামলা হচ্ছে, এলাহাবাদে মাইকের আজান বন্ধ করে দিয়েছে। এলাহাবাদে বলছে একজন আপনার কলেজের কি বলে প্রফেসর, মহিলা প্রফেসর, এ বলছে আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। নাউজুবিল্লাহ। বলছে মাইকের আজানে আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। এই কত বড় মালাউন বলেন তো! মসজিদের আজান রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে। একদম হাইকোর্টে মামলা করে দিয়েছে। একই শোনা যাবে, সহ্য করা যাবে? তারপরে এই ওয়াসিম খারেজি, এ আমাদের বাবরি মসজিদকে শহীদ করা হলো, ঠিক আছে, শহীদ করে দিয়ে রাম মন্দির বানাবে। এই খারেজি কি করেছে? আগে ডোনেশন দিয়েছে। 1000 2000 না, 1 লক্ষ টাকা, এই 1 কোটি টাকা ডোনেশন দিয়েছে। মানা যাবে? মুসলমান আমরা বলি, কিন্তু এদের মধ্যে ঈমান মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব যদি থাকতো তাহলে আমাদের তীর্থস্থলকে ধ্বংস করে ওরা রাম মন্দির বানাতে যেত না। আর ওরাও তো গিয়েছে, ওদের ঈমান আকীদা কিছু নাই। কিন্তু তুমি তো মুসলমান, তুমি কি করে ডোনেশন দিতে গেলা? তুমি কিভাবে সাহায্য করতে গেলা? জি মুআজ্জাজ সামানে কেরাম, তো চতুর্দিক দিয়ে যখন ঈমানের উপরে হামলা হয়, ঈমানের আকীদার উপরে যখন হামলা হয়, আপনার কখনো সাহাবায়ে কেরামের শানকে ছোট করা হয়, কখনো মা খাদিজাতুল কুবরার শানকে ছোট করা হয়, কখনো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানকে আপনার ছোট করা হয়। এই রকম করে আহলে বায়াতের শানকে ছোট করা হয়, আমাদের নবীগণের শানকে ছোট করা হয়। সমস্ত শানের বিরুদ্ধে যিনি একাই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, এই ব্যক্তির নাম হচ্ছে আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এই ব্যক্তির নাম হচ্ছে আলা হযরত। ইনি হচ্ছেন একটা বোর্ড, ইনি হচ্ছেন একটা সুইচ বোর্ড। একটা সুইচ বোর্ডে দেখবেন একদিকে থাকে ফিউজ, একদিকে থাকে ইন্ডিকেটর, থাকে না? জোরে বলেন থাকে কি থাকে না? একটা ফিউজওয়ালা থাকে, একটা বিনা ফিউজওয়ালা থাকে। তো আমার আলা হযরত হচ্ছে ফিউজওয়ালা বোর্ড, যার এই ফিউজ হচ্ছে আমার সুবহানাল্লাহ আল্লাহ, আর ইন্ডিকেটর হচ্ছে আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন। আর ওই বোর্ডে যতগুলো আপনার সুইচ আছে, আকরামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার অফ ইসলাম, বলতে আছিলাম যে আলা হযরত হলো একটা বোর্ড, আর ওই বোর্ডের কানেকশন হলো আমার আল্লাহ। কানেকশন একটাই, সেই কানেকশন হলো আমার আল্লাহ। আপনার ভাই কি বলে ট্রান্সমিটার থেকে লাইন কানেকশন হুকিং হয়ে চলে আসে, আসার পরে গ্রামে আপনার ভাগ হয়ে গেল। ওই কারেন্ট একটাই কারেন্ট থেকে কেউ বাড়িতে 4টা বাল্ব জ্বালায়, কেউ 8টা বাল্ব জ্বালায়, কেউ 2টা জ্বালায়, কেউ আবার জ্বালায় না, এমনি রেখে দেয়। জি, যার যেরকম সে তার মতো বাড়িতে ওই ইলেকট্রিককে, বিদ্যুৎকে ব্যবহার করে। তো মুআজ্জাজ কিন্তু ট্রান্সমিটার একটাই, আর ওই ট্রান্সমিটারও কানেকশন কিন্তু একটাই, তাই না? ওই কারেন্ট ও ট্রান্সমিটার কিন্তু একটা, ও এক জায়গা থেকে আসছে, ও এসে ও আমাদেরকে দিচ্ছে। এইরকম ভাবে ভাগাভাগি করে
চতুর্দিকে আমাদের চলে আসছে। কিন্তু আমরা আমাদের হুকিংটা এই ট্রান্সমিটার যেখান থেকে হুকিং করে নিয়ে আসছে ওখানে পারবো না হুক করতে, পারবো না। আর এই ট্রান্সমিটার যেখান থেকে হুক করে নিয়ে আসছে, এই ট্রান্সমিটার যেখান থেকে হুক করে নিয়ে আসছে আর ও যার থেকে হুক করে নিয়ে আসছে, তো ট্রান্সমিটার ওর থেকে ডাইরেক্ট হুক করে আনতে পারবে না। মানে প্রত্যেকের এক একটা পাওয়ার আছে আর পাওয়ারিটির উপরে সে চলে। তো মুআজ্জাজ সামাইনে কেরাম, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রাহমাতুল্লাহ একটা বোর্ড, এমন একটা বোর্ড যেই বোর্ডের মধ্যে যে সুইচ গুলো আছে, গাউসে আজমের সুইচ ভরা লাগানো আছে, খাজা গরিব নওয়াজের সুইচ লাগানো আছে, হযরত জুনাইদ বাগদাদি আলাইহি রহমান আপনার সুইচ লাগানো আছে, মাহদুমে সিমনার সুইচ লাগানো আছে এবং আলে রাসূল মারহেরাবের সুইচ লাগানো আছে। আপনি চিশতি হন, আপনি নকশবন্দি হন, আপনি কাদরি হন, আপনি সেহরাওয়ার্দী হন, আমাদের মাযহাব যেমন চারটা, আমাদের তরিকাও তেমন চারটা। আমাদের মাযহাব কয়টা? চারটা মাযহাব। আপনার হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চার ইমামের চারটা মাযহাবের মধ্যে আমাদের এক নম্বর মাযহাব হলো ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাযহাব, সেই মাযহাব। এরকম আমাদের চারটা তরিকা, আমাদের ওয়ালায়াতের হচ্ছে চারটা তরিকা। আর এই ওয়ালায়াত এসেছে হযরতে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান আমাদের চারটা তরিকার মধ্যে হচ্ছে কাদরি, চিশতি, নকশবন্দি আর সোহরাওয়ার্দী। এবার কাদরি থেকে রেজভী, কাদরি থেকে জামালি, কাদরি থেকে আখতারি, চিশতি থেকে কালিমি, নকশবন্দি থেকে মুজাদ্দিদি, এই রকম ব্রাদার টাইটেল আছে, ভাগ আছে। কিন্তু কাদরি বলেন, চিশতি বলেন, নকশবন্দি বলেন, রেজভী বলেন, সমস্ত কিছুর মূল হলো একটা, শেরে খোদা আলী মুর্তজা হযরতে আলী। আর তিনার হুকুম হচ্ছে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আলা হযরতের হলো একটা বোর্ড, এই বোর্ডের মধ্যে আমার নবীর ইন্ডিকেটর, এই বোর্ডের মধ্যে আমার আল্লাহ হলেন ফিউজ, এই বোর্ডের মধ্যে যে সুইচ গুলো আছে, এই সুইচ গুলো হলো আহলে বায়াতের সুইচ। জোরে বলে সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইনে কেরাম, আপনি যখন বলবেন আমি আল্লাহর বান্দা, তো আপনার মধ্যে সেই গুণ থাকতে হবে। কোন গুণ? যে আপনি যে মুর্শিদ বা পীরের মুরিদ, তারও গুণাগুণ, ভালোবাসা, আখলাক, চরিত্র বা সম্মান আপনার দিলের মধ্যে থাকবে। আর বাকি যে আমাদের তরিকা আছে, তারও গুণাগুণ, ভালোবাসা, চরিত্র আপনার মধ্যে থাকবে। আর যদি একটা থাকে আরেকটা না থাকে, তাহলে আপনি মুরিদ নয়, আপনার মুরিদ বেকার। আপনার সিংহাসনে, পীরের সিংহাসনে যাকে বসিয়েছেন সেও বেকার। যে পীর বলবে যে অমুক পীরকে মানিও না, যেই পীর বলবে যে অমুক পীরকে মানিও না, ইজ্জত করিও না, জানবেন ওই পীর নিজেই বেকার আছে। যে আল্লাহর ওলি হবে, প্রকৃত পীর হবে, অরিজিনাল, সে কখনো বলবে না যে ওকে ভালোবাসিও না, ওর কথা বলিও না, কথা বলিও না। যে আল্লাহ ওয়ালা হবে, সে একটাই কথা বলবে যে আমিও আল্লাহর ওলি, বাকি তিনটাও আল্লাহর ওলি, আমার মধ্যে যে পাওয়ার আছে ওদের মধ্যেও সেই পাওয়ার আছে। বলে কেন? তো কানেকশন একটাই, সুবহানাল্লাহ, কানেকশন একটাই। পার্থক্য হচ্ছে এটাই যে কেউ আল্লাহ ওয়ালা হয়, কেউ মাজজুব হয়, কেউ ফাকির হয়, কেউ দরবেশ হয়, কেউ আবার সুবহানাল্লাহ লেখক হয়, কেউ আবার আপনার বিখ্যাত আলেম হয়, আবার একজন আল্লাহ ওয়ালা হয়। জোরে বলেন। আর এই সমস্ত কিছু যার মধ্যে, এই সমস্ত কিছু গুণ বিদ্যমান, এই গুণ এর নাম হচ্ছে আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা কেমন হয়, কেন ইনাদের হাতে হাত দেওয়া দরকার আছে? সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদি আলাইহির রহমাত, হযরতে জুনাইদ বাগদাদি আলাইহির রহমাত একদিন জবরদস্ত আল্লাহ ওয়ালা, জবরদস্ত আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি ছিলেন? যে আল্লাহ ওয়ালা যারা হয় তারা নিন্দ্রাতে যায় তো স্বয়ং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। জোরে বলেন। তো হযরতে জুনাইদ বাগদাদি আলাইহির রহমাত একজন বিখ্যাত আল্লাহ ওয়ালা ছিলেন। তো সুবহানাল্লাহ, ইনি আপনার রাত্রে এশা নামাজ পড়ার পরে, তাহাজ্জুদ আদায় করার পরে তিনি আরাম করছেন।
এমন অবস্থায় একজন চোর তার বাড়ি এসেছে চুরি করতে। হযরত জুনায়েদ বাগদাদী আলাইহির রহমার বাড়িতে চোর এসেছে চুরি করতে। জুনায়েদ বাগদাদী আমার পালকের মধ্যে আরাম করছেন। চোর আপনার চুরি করতে বাড়িতে ঢুকেছে। বাড়িতে চোর ঢোকার পরে তার সামনে যাহা কিছু নজরে পড়লো, এক দিক দিয়ে সবকে পুটলা বেঁধে নিল। যত পারলো সে বেঁধে নিল। বেঁধে নেওয়ার পরে সে জুনায়েদ বাগদাদীর দিকে তাকিয়ে দেখছে তো ইনি ঘুমিয়ে আছেন। ইনি ঘুমিয়ে আছেন। আর এই ঘুমের মধ্যে জুনায়েদ বাগদাদী মনে মনে ভাবছেন যে সুবহানাল্লাহ, আল্লাহ গো, এই ব্যক্তির কত অভাব, এই ব্যক্তি কত গরিব, নিশ্চয় আর কোনো অভাব আছে, অভাব পড়েছে, বাড়িতে ছেলে সন্তান আছে, তাই দায়ে পড়ে চুরি করতে এসেছে। আল্লাহ আমি ঘুমালাম, যত চুরি করছে কর। জোরে বলে সুবহানাল্লাহ। বলে চোর तू যত পারবি নে, उल्टे ही चाल चलते हैं दीवानगान इश्क, आंखों को बंद करते हैं दीदार के लिए। बोले आंखों को बंद करते हैं दीदार के लिए। হযরত জুনায়েদ বাগদাদী আলাইহির রহমা বলেন, যা তুই চোর যত নিবি নে। আহা, এরকম মুর্শিদ হওয়া দরকার, এরকম পীর হওয়া দরকার। সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের জালিম সরকার পীর কি হবে? আল্লাহুস সামাদ। জুনায়েদ বাগদাদী আরাম করতে আছেন। চোর আপনার যত পারলো পুটলা বোঝাই করে নেওয়ার পরে তুলতে আর পারে না। তুলতে আর পারে না। তুলবে কি করে? বলে একটা হাত কাটা, তো এক হাতে পুটলা কি করে তুলবে? তো দেখছে যে এ তো ঘুমাচ্ছে, এ তো মহিষের মতো ঘুমাচ্ছে, তো ঘুমা। এ কোন রকম পুটলাটা ছাঁচড়াইতে দরজার বাইরে বের করলো। দরজার বাইরে বের করলো। এদিকে জুনায়েদ বাগদাদী আমার দেখছেন, সবই লক্ষ্য করছেন। দরজার বাইরে বের করার পরে সে এত চেষ্টা করলো কিন্তু পুটলাটা আর মাথায় তুলতে পারলো না। পুটলাটা আর মাথায় তুলতে পারলো না। জুনায়েদ বাগদাদী আর থাকতে পারলেন না। বলে আল্লাহ, এই অভাবী, এই গরিব ব্যক্তি, একে তো সব মাল দিয়ে দিলাম, কিন্তু এ তো তুলতে পারে না, তো আমাকে সাহায্য করতে হবে। জোরে বলে আহা, কেমন সাহায্যকারী হয়, কেমন আল্লাহ ওয়ালা হয়। দেখুন আল্লাহুস সামাদ। হযরত জুনায়েদ বাগদাদী একটু জানালার কপাট সরিয়ে দেখছেন তো ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে, মাথায় বোঝা তুলতে পারে না। জুনায়েদ বাগদাদী যাচ্ছেন, তো মনে মনে আবার ভাবলেন, আমি যদি সদর দরওয়াজা যদি দিয়ে বের হই, মেন গেট দিয়ে যদি বের হই, তো এ তো মাপদৌড়, এ তো ছক্কা হয়ে যাবে, মাল জাল ফেলে, হ্যাঁ, জেনে নেবে। তো না, সদর দরজা দিয়ে গেলে হবে না, পেছন দরজা দিয়ে যেতে হবে। জোরে বলেন। হযরত জুনায়েদ বাগদাদী আলাইহির রহমা মেন গেট দিয়ে বের হলেন না। যদি মেন গেট দিয়ে বের হওয়া যায়, তাহলে চোর আপনার পালিয়ে যাবে, ভয় পাবে। তাই সে কি করলেন, আপনার পেছন দরজা দিয়ে বের হলেন। বলে না, তাড়াতাড়ি গেলে হবে না, আমাকে দূর দিয়ে হেঁটে আসতে হবে, যাতে ব্যক্তি মনে করে আমি একজন রাস্তার পথিক। জোরে বলে সুবহানাল্লাহ। আহা, কেমন আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী আলাইহির রহমা আস্তে আস্তে অনেক দূর হেঁটে গেলেন। তার যে ওয়ালায়াতের যে সিলেবাস বাড়িতে আপনার খুলে রেখেছেন, আস্তে আস্তে দূর থেকে অন্য মনস্ক হয়ে হেঁটে আসছেন। আস্তে 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 যখন কাছাকাছি এসেছে, এই চোর তখন ডাকছে, ওই ওই লোক এদিকে এসো। এ তো আর জানে না যে জুনায়েদ বাগদাদী। চলো, কোথায় আছো, এদিকে এসো। এবার পাওয়ার কত, এমন ভাবে ডাকছে মনে হচ্ছে ওরই বাপের মাল, পুটলা বেঁধে নিয়েছে, বাজারে নিয়ে যাবে। এদিকে এসো। আসলো আস্তে আস্তে, আর কোনো কথা নাই, দাম কি কাম কি। বলে কি ব্যাপার হুজুর, না তো এই বোঝাটা একটু তুলে দে, এই বোঝাটা একটু তুলে দে। হযরত জুনায়েদ বাগদাদী আলাইহির রহমা বোঝাটা তুলে যখন ওর মাথায় দিতে যাবে, বলে আমার মাথায় নয়, তোর মাথায় উঠা। জোরে বলে সুবহানাল্লাহ। তোর মাথায় উঠা। হযরত জুনায়েদ বাগদাদী আলাইহির রহমা ওই চোরের কথা শুনে নিজেরই মাল, নিজেরই সম্পত্তি, নিজেরই ধন, নিজেরই টাকা পয়সা মাথায় তুলে নিলেন। বলে বলো এবার কি করতে হবে? বলে কি করতে হবে কি, আমি যেদিকে বলছি সেদিকে চল, চল, আমি যেদিকে বলছি সেদিকে চল। চোরের উপরে বাটপাড়ি। হ্যাঁ, ঠিক আছে, তাই চলেন।
আস্তে আস্তে জুনায়েদ বাগদাদি আমার আগে আগে যাই, আর এই চোর পেছনে পেছনে যাই। যদি আমি একে পেছনে নিয়ে তাহলে যদি মাথায় পুটলি নিয়ে পালিয়ে যাই, কিন্তু এ তো আর জানে না এ কোন মালকে নিয়েছে সাথে। আল্লাহুস সামাদ। আস্তে আস্তে যখন জুনায়েদ বাগদাদি তার বাড়ির কাছাকাছি চলে আসলো, চোর বলতে আছে এই বাড়ির ভিতরে ঢুক, এটাই হলো আমার বাড়ি। বাড়ির ভিতরে ঢুকে যাওয়ার পরে মাথা থেকে পুটলিটা নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে ওই চোর কোনো কিছু দেবে তার আগে আমার জুনায়েদ বাগদাদি বলতে আছেন, ওহে চোর, আমি তোমার যে উপকার করলাম এর কোনো ভাড়া আমি চাই না, আমাকে কোনো ভাড়া দিতে হবে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার উপকার করলাম, আমাকে কিছু দিতে হবে না। এসে যে ভালোই তো হলো, এত ভালো লোক পাওয়া যায় করতে পারে। ঠিক আছে, নিবে না তো যাও, তাড়াতাড়ি পালাও। হযরত জুনায়েদ বাগদাদি আলাইহির রহমাত চলে আসলেন। জুনায়েদ বাগদাদি যখন চলে গেলেন, এই চোর তখন যাই হোক রাতটা কোন রকম কাটলো। তারপর দিন সকালে উঠে মনে মনে ভাবছে, এই লোকটা কে ছিল রে? আমি যা বললাম তাই শুনলো, রাস্তায় কোনো প্রশ্ন করলো না, ফট করে বোঝাটা মাথায় নিয়ে নিল, আবার নিয়ে আসলো, কোনো কিছু টাকা নিল না। আর টাকা নিল না তো নিল না, আমার দেওয়ার আগেই সে নেব না বললো। তো লোকটাকে, লোকটা যদি কোনো পুলিশ হয় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। চলে যান পুলিশ এমন চিন্তা করলো, ঘুম হারিয়ে গেল। রাত্রে আর ঘুম হয় না, লোকটা কে ছিল। আর আমি লোকটা যদি আমাকে চিনে নেয় তাহলে তো সে যদি বলে দেয় বাগদাদে, তাহলে তো কালকে আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে জেলে দেবে, আমার সাজা হবে না। লোকটাকে খুঁজে বের করতে হবে। একদিন, 2 দিন, পর 3 দিন কেটে গেল, লোকটার কোনো সন্ধান পাওয়া গেল না। তখন চোর মনে মনে ভাবছে, আচ্ছা যেখান থেকে চুরি করে নিয়ে এসেছি সেখানে যাওয়া যাক। বাড়িতে চুরি হয়েছে, আমি তো কিছু সুই পর্যন্ত ছাড়িনি, তো নিশ্চয় হাঙ্গামা কিছু একটা হবে, চেঁচামেচি গন্ডগোল কিছু একটা হবে। এই মনে করে চোর আপনার গায়ে চাদর দিয়ে আস্তে আস্তে রাস্তায় বেরিয়ে গেল, আর ওই হযরতে জুনায়েদ বাগদাদি আলাইহির রহমার বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় যখন যাবে, যেতে 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 যখন কিছুটা দূর যখন চোর আগিয়েছে, তো দেখছে চতুর্দিক থেকে লোকের লাইন লেগে গেছে। এদিক থেকে 4টা, ওদিক থেকে 5টা, চতুর্দিক থেকে একটা একটা করে লোক আপনার লাইন ধরে ওই বাড়ি যাচ্ছে যে চোর চুরি করে নিয়ে এসেছে। চোর যে বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছে ওই বাড়ি যাচ্ছে। চোর তখন জিজ্ঞাসা করছে, আমি যা ভেবেছিলাম তাই, নিশ্চয় কোনো গন্ডগোল হয়েছে, একবার জিজ্ঞাসা করাই যা নাকি। তখন এই চোর একজনকে ডেকে বলছে, ভাই কি হলো? তা আপনারা সবাই লাইন ধরে যাচ্ছেন কোথায়? এদিকে কোথায় যাবেন? না তো আমরা ওই এক বাড়ি যাব। বলে কেন? না তো ওই বাড়িতে একজন আল্লাহওয়ালা আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এত বড় আল্লাহওয়ালা আছেন, সুবহানাল্লাহ, যার কাছে মারাত্মক যদি রোগ নিয়ে যাওয়া হয়, নিমেষে সেই রোগ আপনার দূর হয়ে যায়। ওই আল্লাহওয়ালা যদি একবার পানি পড়ে যায়, যে কোনো রোগ ভালো হয়ে যায়। ওই আল্লাহওয়ালা কাউকে ঝাড়ন দিলে আপনার যে কোনো জিন ভূত দেহ পালিয়ে যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহওয়ালা এত আপনার সিদ্ধি লাভী আল্লাহওয়ালা, যে আল্লাহর ধ্যানে সব সময় মগ্ন থাকে। আমরা যাই তার কাছে ওয়াজ নসিহত শুনি। আজকে আমার প্রোগ্রাম রেখেছেন তিনি, আমাদেরকে দাওয়াত করেছেন, নিমন্ত্রণ করেছেন। আজকে ওই বাড়িতে ওয়াজ নসিহত হবে, তাই আমরা সবাই দল বেঁধে যাচ্ছি ওই বাড়িতে মিলাদ শুনতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহওয়ালা বাড়িতে আমরা মিলাদ শুনতে যাচ্ছি। এই তখন রাস্তাতে একটু অবাক হলো, তো হয়তো অন্য বাড়ি হবে, আমি তো রাত্রে অন্ধকারে চুরি করেছি, তো হয়তো অন্য বাড়ি হবে। এই যখন লোকের সঙ্গে গায়ে ঢাকা দিয়ে যখন আপনার আস্তে আস্তে ওই বাড়িতে প্রবেশ করছে, তখন চেয়ে তো সেই বাড়ি যে বাড়ি থেকে আমি রাত্রে বেলায় চুরি করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে তো সেই বাড়ি যেই বাড়ি থেকে আমি রাত্রে চুরি করেছিলাম। সুবহানাল্লাহ।
বাড়ির ভিতরে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে দেখছে চেয়ার রাখা আছে, কুরসি রাখা আছে, সবাই অপেক্ষা করছেন। আর আল্লাহ ওয়ালা হযরত জুনায়েদ বাগদাদী যখন সালাম দিয়ে প্রবেশ করছেন, চোর দেখতে আছে, আরে এ তো সেই ব্যক্তি যে মাথায় করে পুটলি আমার বাড়িতে পৌঁছে দিয়েছিল। এ তো সেই ব্যক্তি। হালকা হালকা তো চিনা যাবে, অন্ধকার হলে কি হবে, ওর চাল চলন কথাবার্তা তো বোঝা যাবে। তো সুবহানাল্লাহ, চোরেরা চিনতে বাকি থাকলো না যে এই ব্যক্তি সেই ব্যক্তি যে রাত্রি বেলায় নিজের মাল নিজেই পুটলি করে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে। অথচ এখনো কেউ জানে না, পুলিশও জানে না, আর কোন পুলিশওয়ালাও জানে না যে আমাকে জেলে নিয়ে যাবে। তো যাক, যা হলো হলো, দেখাই যাক তিনি কি বলে, একটু শোনাই যাক, মিলাদটা শোনাই যাক। সবাই আপনার এরকম আপনারা বসে আছেন, আমি বলছি এরকম হযরত জুনায়েদ বাগদাদী আলাইহির রাহমা মিলাদ শুরু করলেন, সবাই শুনছেন। আহা, এমন মিলাদ করলেন সবাই চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ধ্যানে সবাই মগ্ন হয়ে গেল, সবার বুকে হৃদয়ে একটা কথা গেঁথে গেল, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কিছুই বলে না। জোরে বলেন কেমন হযরত জুনায়েদ বাগদাদী ছিলেন, সুবহানাল্লাহ। এমন ট্যাবলেট তার সম্মুখ বাবাকে দিতেন, সেই ট্যাবলেট খাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে যেত। জোরে বলেন, এই নাম হচ্ছে হযরত জুনায়েদ বাগদাদী। মিলাদ যখন হয়ে গেল, অনেকক্ষণ মিলাদ হয়ে যাওয়ার পরে মিলাদ শেষ, সিন্নি নিয়ে সবাই বাড়ি যাবে। সবাই এক এক করে খোরমা নিল, বাদশা নিল, সিন্নি খেজুর নিয়ে সবাই এক এক করে সবাই বাড়ি। এই চোর কিন্তু আর যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোর কিন্তু আর যায় না। জুনায়েদ বাগদাদী বলছেন, সব কোই চলে গए, तुम अकेला क्यों बैठे हो? জোরে বলেন। চোর বলছে, আল্লাহ আল্লাহুস সামাদ, আপনি এত ভালো মানুষ, এত সুন্দর আপনার আখলাক, এত সুন্দর আপনার চরিত্র, আগে আমাকে বায়াত করেন, তারপরে আমি কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে, নিগাহে ওলি মে ওহ তাসির দেখি। দেখেন আল্লাহ হযরত এবার আমার জুনায়েদ বাগদাদীর শান বাড়াচ্ছেন, কি নিগাহে ওলি মে ওহ তাসির দেখি, বদলती हुई हजारों की तकदीर देखी। সুবহানাল্লাহ। আর পক্ষে বললেন, জুনায়েদ বাগদাদী পক্ষে তো বলছেন আল্লাহ হযরত, তাহলে খারাপ কি করে হলো, আপনারা খারাপ মনে করছেন। সুবহানাল্লাহ, বলছে নিগাহে ওলি মে वो तासीर देखी, बदलती हुई हजारों की तकदीर देखी। জুনায়েদ বাগদাদীর সামনে চোর পায়ে পড়ে গেল, পায়ে পড়ে যাওয়ার পরে বলছে, হুজুর আপনি সত্য করে বলেন, কালকে আপনি আমার পুটলি মাথায় করে আমার বাড়িতে কি পৌঁছে দেননি? সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী বলছে, রে বোকা চুপ কর, ওরে বোকা চুপ কর, তোর বাড়িতে পুটলে পৌঁছে দিয়েছিলাম বলেই তো আজকে তুই আমার পুটলা বইতে এসেছিস। জোরে বলেন। বলে, হুজুর কালকে যেমন আপনি আমার বাড়িতে আপনার মাল পুটলা বোঝাই করে পৌঁছে দিয়েছিলেন, দুনিয়ার মাল আজকে আমি আপনার এই বুকের ভিতরে যে মাল আছে, শরীয়তের মাল, হাকিকতের মাল, মারিফাতের মাল, তরিকতের মাল, এই মালগুলো আমাকে দিয়ে দিন। কালকে চুরি করেছি, আজকে বলে চুরি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কালকে চুরি করেছি, আজকে বলছি আমাকে দিয়ে আমার পুটলি করে মাথায় রেখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত জুনায়েদ বাগদাদী আলাইহির রাহমা সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিলেন, মুরিদ করে নিলেন, খলিফা বানিয়ে দিলেন, ওই জামানায় একজন জবরদস্ত আল্লাহ ওয়ালা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দরকার আছে না আল্লাহ ওয়ালাদের হাতে হাত দেওয়া? দরকার আছে না মুরিদ হওয়া? প্রয়োজন আছে না? সুবহানাল্লাহ। এই রকম আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে মুরিদ হতে হবে বাবাজিরা। যারা আপনার ধনের প্রতি নয়, যারা আপনার মালের প্রতি নয়, যারা আপনার জানের প্রতি নয়, যারা আপনার ঈমানের প্রতি আকৃষ্ট হবে। জোরে বলেন। যারা আপনার ঈমানকে ভালোবাসবে, যারা আপনার ঈমানকে সতেজ করবে, এই রকম ওলির হাতে হাত দিয়ে মুরিদ হন বাবাজিরা। আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো। নবী তো এটাই আমাদেরকে দিলেন। নবী আমার চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় নিজের ঘুমিয়ে দিলেন, শুয়াইয়ে দিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সাহাবী ছিল, আপনি আলীকে কেন শোয়ালেন? জি, অনেক তো সাহাবী ছিল, আপনি আলীকে আপনার বিছানায় কেন শোয়ালেন হিজরতের রাতে? তো নবী আমার বলতে আছেন, শোনো, আমি আমার আলীকে বিছানায় শোয়াইনি, বরং
ওয়ালায়াতের সার্টিফিকেট দিয়েছি। চলে বলে ওলির সার্টিফিকেট দিয়েছি। আলী থেকে গাউসে আজম হবে, আলী থেকে খাজা গরিব হবে, আলী থেকে নিজামউদ্দিন হবে, আলী থেকে নঈমউদ্দিন হবে, আলী থেকে মুঈনুদ্দিন হবে, আলী থেকে আলাউদ্দিন হবে, আলী থেকে শামসউদ্দিন হবে, আলী থেকে আলিমউদ্দিন হবে, আলী থেকে আলা হযরত হবে, আলী থেকে তাজুশ শরিয়া হবে, আলী থেকে তাওসিফে মিল্লাত হবে, আলী থেকে হুজুর জামালে মিল্লাত হবে। জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকলো নবীনাম জপ দমে দমে ইয়া রাসূলুল্লাহ। সবাই নবীনাম জপ দমে দমে ইয়া রাসূলুল্লাহ, নবীনাম জপ দমে দমে ইয়া রাসূলুল্লাহ। সেই নাম জপিলে পরে শয়তান যাবে দূরে সরে, ওই নাম জপিলে পরে উদ্ধার পাবি রোজ হাসরে। ভয় কি রে তোর কিয়ামতে, বলেন কামলিওয়ালা নবী নাম জপ দমে দমে ইয়া রাসূলুল্লাহ, নবী নাম জপ দমে দমে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক ব্রাদার ইসলাম, আমাদেরকে আমাদের মানবতা মনুষ্যত্ব বাঁচিয়ে রাখতে হবে। আমরা যে আল্লাহর বান্দা সেই প্রমাণও দিতে হবে। সেই প্রমাণ মনুষ্যত্ব, মানবতা এবং আল্লাহর বান্দাকে যখন এক করবেন তখন হবেন আপনি মুসলমান মুআজ্জাজ। আর এটাই হলো আমাদের আসল পরিচয়, মুসলমান। মুসলমান আমাদেরকে হতে হবে, মুসলমান হলে হবে না। জি, মুসলমান হতে হবে, মুসলমান হলে চলবে না বাবাজিরা। আর মুসলমান হলে আপনার মধ্যে নবীর ভালোবাসা থাকবে, সাহাবীর ভালোবাসা থাকবে, আপনার ইমানের ভালোবাসা থাকবে, ওলির ভালোবাসা থাকবে, সবারই ভালোবাসা থাকবে, কোরআনের ভালোবাসা থাকবে, হাদিসের ভালোবাসা থাকবে। সমস্ত কিছু যখন আপনার মধ্যে থাকবে তখন আপনি হবেন কি আল্লাহর বান্দা। যাই হোক মুআজ্জাজ সামাইয়ে কিরাম, এটা শাবান মাস চলছে। কোন মাস? আরবি শাবান মাস। এরপরে আসবে রমজান। তো রমজান হলো আমাদের অ্যানুয়াল, রমজান হলো আমাদের অ্যানুয়াল ফাইনাল বাৎসরিক। আর বাৎসরিক ফাইনালের আগে একটা হ্যাপি আলি হয়। একটা কি হয়? হ্যাপি আলি বা টেস্ট হয়। বুঝতে পেরেছেন? টেস্ট হয়। এখন তো ইউনিট টেস্ট উঠে গেছে, আগে হতে হ্যাপি আলি আর অ্যানুয়ালি। বুঝতে পেরেছেন? স্কুলের যা পরীক্ষার কথা বলছি, পরীক্ষা আগে হতে হ্যাপি আলি আর অ্যানুয়ালি, মাস্টার আছে বলতে পারবে। আর এখন হয়ে গেছে ইউনিট টেস্ট। বুঝতে পেরেছেন? তো আমাদের ইউনিট টেস্ট হয়ে গেছে। যে আমাদের হয়নি, আমাদের আপনার কি বলে মুহররম, শবে মেরাজ, এগুলো কি? এগুলো সব ইউনিট টেস্ট। আর হ্যাপি আলি হচ্ছে শবে বারাত। যদি বলেন হ্যাপি আলি হচ্ছে শবে বারাত, আর মুহররম, শবে মেরাজ এগুলো হচ্ছে ইউনিট টেস্ট। তো আমাদের হ্যাপি আলি মানে শবে বারাত সামনে আসছে। আপনার রবিবার আর সোমবার দুটো দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, মর্যাদা সম্পন্ন রাত। তাই ব্রাদার ইসলাম, এই হ্যাপি আলি অ্যানুয়ালির আগে হ্যাপি আলিতে আমাদেরকে কেমন পারফর্ম আল্লাহ চেক করবে, আল্লাহ আমাদেরকে টেস্ট করবে, পরীক্ষা করবে। আর আমাদেরকেও তার সঙ্গে সঙ্গে তৈরি হতে হবে। আগত রোজাতে এখন থেকে তো মানুষ এলি দিয়েছে। কেউ যে পাতলা পায়খানা হবে পারবো না, কেউ বলছে পেটে লাগবে পারবো না, কেউ বলছে অপারেশন করতে হবে। এখন থেকে গাছে না উঠতে এক কাজ বলে না, সে হচ্ছে ব্যাপার। কারো মনে জোর নাই যে রোজা আসছে তো আল্লাহ আমাকে সুস্থ রাখিও, ভালো রাখিও, আমি রোজা করবই। এরকম যদি কেউ রাখিদা রাখে, বিশ্বাস রাখে, তো তার কি রোজা বাদ যাবে? হ্যাঁ, আমি যা হবে হবে, আমি রোজা রাখবই ইনশাআল্লাহ। এইরকম যদি কেউ মনস্থির করে, তাহলে
দিস ইজ মাই ভেরি কনফিডেন্স, তার রোজা বাদ যাবে না। আর যারা দুবলা পাতলা করবো না এইরকম যারা হবে তারা জীবনে রোজা রাখতে পারবে না। আর মনে রাখবেন, যারা রোজা রাখবে তাদের জন্য ঈদ। যদি বলেন হ্যাঁ, রোজাদার জন্য ঈদ। ঈদ মানে হচ্ছে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন ঈদ কেন রেখেছেন রোজার পরে? যে আমার বান্দা 1 মাস রোজা রাখবে, উপোস করবে, তো সুবহানাল্লাহ 1 মাসের পরিবর্তে আমি আমার বান্দাকে এমন কিছু দেব যে খুশির সীমা থাকবে না। আর সেই আনলিমিটেড খুশির নাম হচ্ছে ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তো মুআজ্জাজ, এই বেরোজগারদের জন্য ঈদ নয়, আমার কথা নয়, আমার বাবার কথা নয়, হাদিসের কথা, রাসূলের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এবার আছে কি? শবে বরাত। তো শবে বরাত আমাদের টেস্ট হিসাবে, হ্যাপি আলি হিসাবে আমাদেরকে 2টা রোজা রাখতে হবে। কটা? 2টা রোজা রাখতে হবে। তো একটা রোজা ছিল, কিন্তু ইহুদিরা আপনার ওই কি বলে খ্রিস্টানরা রোজা রাখে একটা। নবী আমার বলেছেন যে তাদের উল্টা করো, তারা যে কাজটা করবে তোমরা তার উল্টা করো। তার একটা রোজা রাখে, তুমি 2টা রাখো। ওরা একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখো। তো মুআজ্জাজ সাহাবায়ে আমাদেরকে এরকম 2টা রোজা রাখতে হবে। আমাদের সকলকে এটা মনস্থির করতে হবে, মনের মধ্যে গেঁথে নিতে হবে ভালোভাবে যে আমরা শবে বরাতে রোজা 2টো করব। বাবাজিরা, এই শবে বরাতে রোজা যদি আপনি এখন থেকে রাখেন, তাহলে আপনি রমজান মাসের যে রোজা রাখবেন তার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি থেকে যায়, শবে বরাতের রোজা দ্বারা এদিককার ত্রুটিটা পূর্ণ হবে। আপনার রমজান মাসে রোজা রাখার পরে মুহররমের যে রোজা আসবে, ওই 2টো রোজা রাখার পরে বাকি দিককার রোজা ত্রুটিটা আপনার পূর্ণ করবে। তো এই 2টো আর ওই 2টো, এই 4টা রোজা আপনার মিডিলের রোজাটাকে একদম পিউরিফাই, ক্লিয়ার করবে। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, এইজন্য আমাদেরকে শবে বরাতের রোজা 2টো রাখতে হবে। আর সেটা হবে রবিবার আর সোমবার। হবে রবিবার, শনিবার ভাত খাবেন, রবিবার একটা হবে, রবিবার ভাত খাবেন, সোমবার একটা হবে। আর ইবাদত করতে হবে বাবাজিরা, রবিবারে সারা দিন গিয়ে রাত্রে বেলায় আমাদেরকে ইবাদত করতে হবে। রাত, কোন রাত? যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছাকাছি হয়ে যায়, আর আল্লাহ রহমতের দরজাকে খুলে দেন, জান্নাতের দরওয়াজাকে খুলে দেন, আর বলেন বান্দা গো, কে এমন বান্দা আছো আজকে আমার রহমতের দরিয়া উথলে আছে, আমার রহমতের দরিয়া আজকে সুবহানাল্লাহ নিজের জোশের মধ্যে চলে এসেছে। এই রাতে তোমরা যা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই তাই দিব। জোরে বলেন জি বাবাজিরা, এমন একটা রাত যেই রাত্রে আল্লাহর ইবাদত তো সবাই করে, আল্লাহর ইবাদত সবাই করে, কিন্তু ওই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহর খাস দিনে কিছু কিছু মাখলুক আল্লাহর বেশি বেশি ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আমাদেরকে ইবাদত করতে হবে ইনশাআল্লাহ। এর ফজিলত বরকত কতগুলো রয়েছে, এর লাভ কি হবে আপনাদেরকে পরে বিস্তারিত আলোচনা করব। তবে বাবাজিরা, এখন থেকে আপনারা তৈরি হয়ে যান, রেডি হয়ে যান, মনের মানসিকতাকে ঠিক রাখেন। আপনি চাকরি করেন, কাজ করেন, যাই করবেন করেন, কোনো বাধা নাই। আল্লাহ জিন্দেগিও করতে বলছেন, আবার বান্দেগিও করতে বলছেন। জোরে বলে সুবহানাল্লাহ। 28 পারা সূরা জুমা এর একটা আয়াতের মধ্যে বলছেন আল্লাহ, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। জোরে বলেন দেখেন আল্লাহর মতো কেউ হবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। মসজিদে আমি ডেকেছিলাম, তুমি আমার ডাকে সাড়া দিয়েছিলে, মসজিদে এসছো, নামাজ পড়েছো, নামাজ পড়া হয়েছে। ফাইজা কুদিয়াতিস সালাত, তোমার নামাজ পড়া হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, যাও তুমি এবার জমিনে ছড়িয়ে যাও। তুমি মাস্টার স্কুলে যাও, তুমি ডক্টর হসপিটালে যাও, তুমি ব্যারিস্টার কোর্টে চলে যাও, তুমি আপনার শ্রমিক মাঠে চলে যাও, আরো কোনো কাজ করো, আরো বিলেজ চলে যাও, বিলেজ চলে যাও। এক কথায় আমার কাজ তুমি করেছো, এবার তুমি তোমার রুজি তুমি সঞ্চয় করে নাও। জেনে বলে আল্লাহ আমাদেরকে জিন্দেগি করতে বলছেন, বান্দেগিও করতে বলছেন। মসজিদে ডাকলেন, ইজা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ সূরা জুমআ 28 পারার মধ্যে বলেন,
যখন মসজিদ তোমাদেরকে ডাকবে মসজিদে, তো ফাসআউ ইলা যিকরিল্লাহ, তো আল্লাহ জিকিরের উদ্দেশ্যে তোমরা দৌড়ে এসো, তাড়াতাড়ি এসো। ওয়াজারুল বাই, যদি ব্যবসা করো বন্ধ করো, স্কুলে থাকো পড়া বন্ধ করো, কোর্টে থাকো বিচার বন্ধ করো, মাঠে থাকো ধান পুঁতা বন্ধ করো, রাজমিস্ত্রিতে থাকো ইট গাঁথা বন্ধ করো, তুমি যেই কাজে থাকো ওখানে স্টপ রাখো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের জন্য তুমি দৌড়ে এসো। বলে আল্লাহ খাবো কি? যদি আপনার জিকিরে চলে যায়, আমি মাস্টার ডাক্তারি উকিলি ব্যারিস্টারি মুনিসি সমস্ত কিছু যদি ছেড়ে দিই, তাহলে আল্লাহ আমি খাবো কি? আমার পেট কিভাবে চলবে? তো আল্লাহ বলছেন আল্লাহু খায়রুর রাজিকিন, জোরে বলে এই সূরা জুমা শেষ আয়াতে বলছেন চিন্তা করিও না, ঘাবড়াও না, ব্যতিব্যস্ত হইও না, আল্লাহু খায়রুর রাজিকিন, আরে রুজি দেনেওয়ালা আমি আল্লাহ। জোরে বলে নিশ্চয় আমি আল্লাহ হলাম তোমার রুজি দেনেওয়ালা। মোল্লা তোমার রুজি দিতে পারে না, তোমার ডাক্তার রুজি দিতে পারে না, মাস্টার রুজি দিতে পারে না, ব্যারিস্টার উকিল জজ তোমার রুজি দিতে পারে না, আমি রুজি দেনেওয়ালা, আর আমার নবী হলো বাঁটনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম, আল্লাহ আমাদেরকে জিন্দেগিও করতে বলেছেন, আবার বান্দেগিও করতে বলেছেন। এই রকম বাবাজিরা, রোজা রাখলে মানুষ মরে যায় না, রোজা আবার রাখলে মানুষ দুর্বল হয়ে যায় না। কেউ কেউ আবার বলে যাদের ঘরে খাবার নাই তারা রোজা রাখে, নাউজুবিল্লাহ। বলে কি বলে না? মালাউন শয়তানকে কি বলে? জি বলে যাদের ঘরে খাবার নাই তারা রোজা রাখে। বলে না, যাদের ঘরে খাবার নাই তারা রোজা রাখে না। যাদের ঘরে রহমত থাকে, যাদের ঘরে বরকত থাকে তারা রোজা রাখে, আর যাদের ঘরে রহমত বরকত কিছুই থাকে না তারা বেরোজগারি থাকে। বলে যাদের ঘরে রহমত থাকবে, আল্লাহর করুণা থাকবে, বরকত থাকবে, তারাই রোজা রাখবে, আর যাদের ঘরে থাকবে না তারাই, আর থাকলেও যারা বেঈমান হবে, নাফরমান হবে, তারাই বেরোজগারি থাকবে। আল্লাহুস সামাদ। তো বেরোজগারি আল্লাহ পছন্দ করে না, রোজগারি আল্লাহ পছন্দ করে। আপনাদের একটা মশলা একটা বলে দিই, মানুষ যখন রোজা থাকে দিনের বেলায় আল্লাহ রহমতি ফারিস্তা আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেয়। জোরে বলেন শেষ যখন মানুষ রোজা থাকে, রোজা অবস্থায় থাকে, তো দিনের বেলায় আল্লাহ রহমতি ফারিস্তা পাঠিয়ে দেয়। কোন বান্দা যখন খুবই কষ্ট হচ্ছে রোজা অবস্থায়, খুবই পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে, তো আল্লাহ রহমতি ফারিস্তা পাঠিয়ে দেয়। ওই রহমতি ফারিস্তা এসে ওই রোজদারি ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। রোজদারির ঠোঁটে ঠোঁট ফারিস্তা লাগিয়ে দেয়, বলে একটু কষ্ট হচ্ছে, কষ্ট কর, পিপাসা লেগেছে লাগতে দে, খিদা লেগেছে লাগতে দে, কিন্তু আমি রহমতের ফারিস্তা আল্লাহ তরফ থেকে এসেছি, তোর ঠোঁটে ঠোঁট দিয়ে দিয়েছি। কাল যখন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তোর বিচার হয়ে যাবে, তোর গোটা দেহ শরীর যদি জ্বলে যায়, এই ঠোঁট কখনো আগুনে জ্বলবে না। আরেকটু জোরে বলে। আমাদের দেহের মধ্যে ডেঞ্জারাস জিনিস হচ্ছে ঠোঁট। কেমন করে? ঠোঁট দিয়ে কাউকে গালি দিলাম, কাউকে খারাপ কথা বললাম, আর যত ঝগড়ায় ঠোঁট দিয়ে, তাই না? তাই যেহেতু ডেঞ্জার, তো আর সাজাও ডেঞ্জার হওয়া উচিত, তাই না? ঠোঁট যেহেতু ডেঞ্জার, তো সাজাও তো ডেঞ্জারাস হবে, হবে কি হবে না মামা? হবে তো। তো সেই ডেঞ্জারাস সাজা থেকে রহমতি ফারিস্তার স্পর্শ হওয়ার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাবাজিরা, তাই অবহেলা নয়, কুড়ামো নয়, পেট হুকুম দাম করলে হবে না, আপনার বাহানা করলে হবে না, অজুহাত দেখালে হবে না। আপনি একটা পারবেন একটা করেন, দুইটা পারবেন দুইটা করেন, না মরে ভূত হয়েন নাকি? মরার পরে ভূত হতে হবে, না মরে ভূত হলে চলবে না। সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে পারি, আপনার সুন্নাত রাস্তায় চলতে পারি, সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে পারি। সকলে মিলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আরেকবার মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। सबाई पढ़ेन अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। बाहर सलामी शार फरिश्ते आसमानों से आए, सुबह विलादत प्यारे नबी पर सलातो सलाम पहुंचाए नबी पर। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। अर्श कुर्सी खड़े हैं ताज़ीम मोहम्मद के लिए।